রাজশাহীতে আমরা কোথায়, কোথায় ঘুরলাম আর স্পেশাল কি খেলাম সবই দেখতে পাবেন আমার আগামী ব্লগে। নওগাঁর দই ছাড়া আমার অন্য কোনো জায়গার দই ভালো লাগে না। ব্যাগ গুছিয়ে সকালবেলা বিসমিল্লাহ বলে সবাই রওনা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ঈদের পরে আমরা লম্বা সফরে যাচ্ছি। প্রথমে আমরা রাজশাহীতে যাব। ব্যাগ গুছিয়ে সকালবেলা বিসমিল্লাহ বলে সবাই রওনা দিচ্ছি। কবুতরগুলো নিচে গ্যারেজে দারোয়ান চাচার কাছে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু দারোয়ান চাচা বলল যে নিচে রাখা যাবে না, বেজি ঢুকে খেয়ে ফেলবে, তাই সিঁড়িতে রেখে যাচ্ছি। কবুতরের জন্য খাবার পানি সব রেখে দিয়েছি, দারোয়ান চাচা এসে এসে খাবার দিবে। সিএনজিতে করে আমরা শ্যামলী বাস স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে আমরা বাসে করে রাজশাহী যাব। বাসের বক্সে বড় ব্যাগটা রেখে আমরা বাসে উঠে যাচ্ছি। অনেক বছর পর রাজশাহী যাচ্ছি, প্রায় ২০-২২ বছর হবে। খুবই ভালো লাগছে। আর ফাউজিয়া তো এই প্রথম রাজশাহী যাচ্ছে। ফায়াজ অবশ্য আগে গিয়েছিল। আমরা যমুনা সেতুই উঠেছি। নদীর পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, ভরা পানি থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। যমুনা সেতু পার হওয়ার পর আমরা ফুড ভিলেজে এসেছি। ফাউজিয়ার আব্বু জোর করে আমাদের দই খাওয়ালো। নওগাঁর দই ছাড়া আমার অন্য কোনো জায়গার দই ভালো লাগে না, তাই এখানকার দইও আমার ভালো লাগলো না। এই যে আমরা রাজশাহী চলে এসেছি। ফাউজের আব্বু রাজশাহী ভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছে, তাই আমার চেয়ে ও অনেক খুশি। আমরা যাচ্ছি আমার বড় ভাসুরের বাসায়। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি রাজশাহী আমার বড় ভাসুরের বাসায়। রাজশাহীতে আমরা কোথায়, কোথায় ঘুরলাম আর স্পেশাল কি খেলাম সবই দেখতে পাবেন আমার আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।